হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে হাজির হয়েছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া মা ঠাকুমার হাতের একটি বিশেষ রান্না, পিপুল শাক দিয়ে ছোটো মাছ বা চুনো মাছের চচ্চড়ি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পিপুল শাক নিয়ে নিয়েছি। আপনারা কে কী নামে জানেন এই শাকটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো শাকগুলো ভালো করে বেছে দেখুন আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পিপুল শাক খাওয়া কিন্তু ভীষণ ভালো, এর উপকারিতা কিন্তু অনেক। তো শাকগুলো দেখুন আমি এরকম করে ভালো করে কেটে নিয়েছি। এখানে দেখুন এই শাক রান্না করতে আমার কি কি লাগছে দেখে নিন। এখানে আলু আমি এরকম সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ছোট মাছ বা মৌরলা মাছ নিয়েছি। এখানে মৌরলা মাছ দেখুন ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি, তার জন্য নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছগুলো আমি মেখে নিচ্ছি। আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে কিন্তু এই পিপুল শাকের রান্নাটা করতে পারেন। মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে। রান্নাটা সর্ষের তেলে করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা মৌরলা মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, মাছগুলোও কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। কড়াইতে আমি খুব সামান্য সর্ষের তেল দিয়েছি, ফোড়ন দিচ্ছি গোটা জিরে। এবার এই সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। যারা এখনও এইভাবে এই পিপুল শাকের রান্নাটা খাননি অবশ্যই একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝাল আপনারা বুঝেই দেবেন। তবে এই পিপুল শাকের এই চচ্চড়িটা ছোটো মাছ দিয়ে একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে আলু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলু আমি বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দেব, যাতে পিপুল শাক আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায়, সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা একটুখানি ফুটিয়ে নিচ্ছি হালকা করে। তারপরে কেটে রাখা পিপুল শাকগুলো দিয়ে দিচ্ছি। আর পিপুল শাক এরকম ঝোলে দিয়ে রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই রান্নাটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা, ভীষণ সুস্বাদু হয় আমার এই ঠাকুমার হাতের রান্নাটা। তো ঠাকুমার কাছ থেকে শিখে আমি আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করছি, ভীষণ ভালো হয়। তো আমার এই পিপুল শাক ছোটো মাছ যে চচ্চড়ি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না আলু পিপুল শাক ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকনাটা তুলে নিয়েছি। আলু পিপুল শাক কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা চুনো মাছ বা মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু টান টান করে যদি রান্না করা যায় খেতে ভালো লাগে। আপনারা যদি মনে করেন একটু ঝোল রেখে খাবেন তো সেটাও খেতে পারেন, সবই ভালো লাগে। তো আমি একটু টান টান করে রান্নাটা করছি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই ছোটো মাছ দিয়ে পিপুল শাক এই চচ্চড়ি রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। গরম গরম যদি ভাতের সঙ্গে এরকম পিপুল শাকের একটা চচ্চড়ি থাকে তাহলে আর কি চাই। এই শাকটা খেতে কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করে, তার মধ্যে আমার হাজব্যান্ড এবং আমার ভীষণ পছন্দের একটি শাক। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই গরমে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।